যাত্রার নির্ধারিত সময় ছিল রোববার সকাল 6:30, কিন্তু 5 ঘন্টা পর ছাড়ল ঢাকাগামী কালনী এক্সপ্রেস। আর শনিবার রাত 11টার উপবন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল 9টায়, যদিও শেষ মুহূর্তে যাত্রা বাতিলের ঘোষণা দেয় স্টেশন কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। গতকালকে রাত 11:30-এ ছাড়ার কথা ছিল, তো ছাড়ে নয়। এখন দেখতেছি 8টার সময় ট্রেন যাওয়ার কথা ছিল, আবার তো 8টায় এখন বলতেছে যাত্রাকৃত বাতিল হয়ে গেছে, এখন আজকে আর যাবি না। পরবর্তীতে আপডেট দিলে সকাল 6টা বা 7টার মধ্যে ছাড়তে পারে, সকাল 6টা-7টার মধ্যে ছাড়ে না। এখন আবার মাইকে ঘোষণা করলো যে আমাদের ট্রেন আজকের জন্য ক্যান্সেল করে দিয়েছে। রাতটা যেভাবে কাটছে আসলে কল্পনার বাইরে। এদিকে ট্রেন তো অফ, ট্রেন বারবার টাইম চেঞ্জ করতেছে, প্লাস আমরা বাস কাউন্টারে গেলাম, একটা বাস কাউন্টারে কোনো টিকিট নাই। এর আগে শনিবার রাত 10টার পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকোটকান্দি এলাকায় লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জ্বালানি তেলবাহী ওয়াগন। প্রায় 9 ঘন্টা উদ্ধার তৎপরতার পর লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার করে রিলিফ ট্রেন। সচল হয় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। রেল কখনো ইচ্ছাকৃতভাবে কোনো ট্রেন যাত্রা বাতিল করতে চায় না। এখন যেহেতু ওই ট্রেনটা ঢাকা গেলে আবার জন্তিকা হয়ে আসবে, তখন ওই ট্রেনটা ওখানে একটা সমস্যা হয়ে যাবে, যেহেতু যাত্রী ওখানে ভোগান্তি হবে। সেজন্য শিডিউল ঠিক রাখতে এখানে এই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ঢাকার সঙ্গে 4 জোড়া ও চট্টগ্রামের সঙ্গে 2 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।